গুড ইভিনিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আর আপনাদের সবাইকে আমার একটি নতুন ব্লগে জানাচ্ছি স্বাগত। আমাদের ঘরে যেহেতু বিশ্বকর্মা পূজা, তার জন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে গেছি আমরা দুজনে পুজোর বাজার করতে। সেখানে প্রথমে গিয়েছিলাম আমরা পুজো সামগ্রী কিনতে, আর সেখান থেকে বের হয়ে চলে গেলাম আমরা মূর্তি কেনার জন্য মূর্তির দোকানে। সেখানে অনেক মূর্তি দেখে আমার তো অবস্থাই খারাপ। তারপর শেষ পর্যন্ত একটা মূর্তি পছন্দ করেই নিলাম। তারপরে ফলমূল কেনার পালা। আর ওইখানে গিয়ে প্রথমে আমরা নারিকেল কিনলাম, আর সুন্দর দেখেই একটা নারিকেল ঘটের জন্য নিয়েছিলাম। তারপরে চলে গেলাম আমরা ফলের দোকানে। সেখানে গিয়ে টুকটাক ফল বাজার করে, টুকটাক বলবো না, প্রত্যেকটা ফলেই একটা দুটো করে নিয়েছি, কারণ পুজোতে অনেক মানুষ বলা হচ্ছে না, আমাদের ঘরের সবাই আমরা পুজোতে থাকবো, তার জন্য সবগুলি ফল একটা দুটো করে নিয়ে নিলাম। আর ওইখান থেকে চলে গেলাম আমরা চিড়ে-মুড়ির দোকানে। ওইখানে বাতাসা, গুড়, চিড়ে-মুড়ি যা যা পাওয়া যায় সব কিছু নিতে হবে পুজোর জন্য, সাগু। আর ওইখান থেকে ফল বাজার করে চলে যাব আমরা সাগুর দোকানে আর চিড়ে-মুড়ির দোকানে। আর শেষ পর্যন্ত আমাদের বাজার কমপ্লিট হওয়ার পরে আমরা চলে গেলাম আবার সেই মূর্তির দোকানে, কারণ মূর্তিটা কিনে রেখে এসেছিলাম। বাইকে নিয়ে যাওয়া পসিবল হবে না, তার জন্য আমি টুকটুকে করে ওইটা নিয়ে আসলাম। আর ঘরে এসে লেগে গেলাম আমি ফলগুলা সব ঝুড়িতে নামিয়ে রেখে আবার গা ধুয়ে এসে ঠাকুরঘরটা একটু ডেকোরেশন করে নিলাম। আর আপনারা দেখুন আমার ঠাকুরঘরটা কীরকম লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দিয়ে থাকে, তার জন্য আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।